নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান ওয়াক্তে দোয়া করতেন, রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর্যন্ত অনেক গুনাহ করে ফেলেছি। রমজান মাস নামে এমন একটি ফজিলতের মাস সামনে আসতেছে। আয় আল্লাহ তাআলা, দয়া করে ওই রমজান মাসটাকে আমার নসিবের মধ্যে তুমি দিয়া দিও। দীর্ঘ একটি বছরের গুনাহ যাতে আমি মাফ করতে পারি। রমজান মাস হচ্ছে এমন এক মাস, কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করে থাকে, কোন বান্দা যদি সারা জীবন গুনাহের মধ্যে গুনাহ অতল গভীর সমুদ্রের মধ্যে যদি ডুবে যায়, সাগরে গুনার মধ্যে সাগরে পড়ে যদি হাবুডুবু খায়, পাহাড় সমপরিমাণ যদি তার গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত গুনাহগুলি রব্বুল আলামিনের কাছে যদি নিজের দুর্বলতা প্রকাশ করে সিজদায় পড়ে যদি কাঁদতে পারে, রব্বুল আলামিন এক সেকেন্ডের মধ্যে গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমন একটি মাস আমাদের সামনে আসতেছে। এই জন্য এই মাসটাকে উপলক্ষ করে আমাদের প্রস্তুতিটা এত সুন্দর, এত প্রস্তুতিভাবে ভালোভাবে নিতে হবে যাতে কোনো ধরনের ঘেট না থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, বলেন তো কোন স্টুডেন্ট দাখিল পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা হবে, 3 ঘন্টার পরীক্ষা, 4 ঘন্টার পরীক্ষা, এই পরীক্ষার টাইম শুরু যখন হয়ে যায়, প্রশ্নপত্র যখন তার হাতে দিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য কি প্রশ্ন দূরে রেখে সে বসে থাকে? বলেন, সে কি ঘুমায়? সে কি অন্যমনস্ক থাকে? না। তার কারণ তার একটা সেকেন্ড যদি ব্যয় হয়ে যায়, তাহলে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে, চাকরির মধ্যে ভালো মার্ক পাবে না, ফার্স্ট ক্লাস পাবে না, এ প্লাস পাবে না, থার্ড ক্লাস রেজাল্ট দিয়ে তার চাকরির ব্যবস্থা হবে না, তার রিজিক অন্বেষণের ব্যবস্থা হবে না। এই জন্য অল টাইম সে 3টা ঘন্টায়, প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় 100% সে গুরুত্ব দিয়ে তারপরে পরীক্ষাটাই লিখতে থাকে। ঠিক কিনা? এই কথা যেমন বাস্তব সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের মধ্যে এমন একটি মাস আমাদের সামনে রেখে দিয়েছেন। এই মাসের প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা মিনিট হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা ঘন্টা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা দিন হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা সপ্তাহ 100% রব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ আমরা চিন্তাই করতে পারি না। কি আশ্চর্য ব্যাপার! সারা জীবন বান্দা গুনাহ করেছে, দীর্ঘ 60 বছর 70 বছর জীবনে গুনাহ ছাড়া কিছুই ছিল না। আর আল্লাহ বলতেছে, যদি ঈমান এবং ইহতিসাবের সহিত আমার কাছে চাইতে পারো, আমি 1 সেকেন্ডের মধ্যে তোমার গুনাহগুলো মাটির সাথে ধূলিসাৎ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? বলেন, পারেন কিনা আল্লাহ? এই জন্য মহান রব্বুল আলামিন বান্দাকে রমজানের রোজা যে রাখবে, রোজা রাখার জন্য একটি শর্ত আবশ্যক করে দিয়েছেন। বান্দা যদি ওই শর্তটা পালন করতে পারে, রব্বুল আলামিন তার গুনাহটা মাফ করে দিবেন। 1 নাম্বার শর্ত হচ্ছে তার মধ্যে ইহসান থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে, ইহসান থাকতে হবে। ইহসান আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের সংজ্ঞা দিতেছেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের বেশে হাজির হয়ে আল্লাহ রাসূলের পাশে বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
قمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان كما قال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل في رمضان قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا فيما رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا बांग्ला से हम बजाए दुरूद प्यारे मकान मदीना وحسدوا يا ربنا اللهم صل على محمد وعلى آل سيدنا উপস্থিত আল্লাহর আশিক বান্দাগণ পবিত্র মাহে রমজান সমাগত শাবান মাসের শেষ প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষুদ্র গোলাম হিসেবে পছন্দ করে মসজিদের মতো একটি উত্তম জায়গায় সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এবং সে মহান ইসলামের শুকর গুজার আদায়ের জন্য কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলা এবং শোনার জন্য বসার সুযোগ করে দিয়েছে যে সর্বশক্তিমান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সমস্ত মনের দুর্বলতাকে উজাড় করে দিয়ে শুকরাতান সকলে আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ একটি বছর পেরিয়ে রমজান মাস একেবারে চন্দ্র উঠবে ভাব এমন একটি সময় আমরা উপনীত হয়েছি। সে মহান ক্ষমতাধর মালিক অত্যন্ত দয়া করে পছন্দ করে মায়া করে এই বিশাল পৃথিবীর অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে ক্ষুদ্র গোলাম হিসাবে তার রহমতের ছায়া তুলে আসার সুযোগ করে দিয়েছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন ইদা দাখালা ফি রমজান, তখনও পর্যন্ত রমজান আসে নাই, রমজান আসবে ভাব। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কায়মান বাক্যে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা ওয়াজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, ক্ষুদ্র গোলাম হিসেবে দীর্ঘ একটি বছর তুমি আমাকে হায়াত দিয়েছো, এখন সামনে রমজান মাস সমাগত হয়ে গেছে, আমাকে দয়া করে মায়া করে ওই রমজান পর্যন্ত পৌঁছার হায়াত তুমি এনায়েত করে দিও। সকল বলি আমিন। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর কাছে কমপক্ষে বছরের মধ্যে 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার যদি আমার ক্ষুদ্র গোলাম হিসেবে যদি পছন্দ হয়, আমাকে তোমার রহমত, তোমার বরকত, তোমার দয়া যদি আমার থাকে, আমার জন্য একটু সময় আমার হায়াতটা বাড়িয়ে দিও, যাতে আমি রমজান মাসটা পেয়ে থাকি। সুবহানাল্লাহ। দীর্ঘ একটি বছর তুমি আমাকে হায়াত দিয়েছো, এখন সামনে রমজান মাস সমাগত হয়ে গিয়েছে, আমাকে দয়া করে মায়া করে ওই রমজান পর্যন্ত পৌঁছার হায়াত তুমি এনায়েত করে দিও। সকল বলে আমিন।
আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর কাছে কমপক্ষে বছরের মধ্যে 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার যদি আমার পুত্র গোলাম হিসাবে যদি পছন্দ হয়, আমাকে তোমার রহমত, তোমার বরকত, তোমার দয়া যদি আমার উপরে থাকে, আমার জন্য একটু সময় আমার হায়াতটা বাড়িয়ে দিও, যাতে আমি রমজান মাসটা পেয়ে ফেলি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান ওয়াক্তে দোয়া করতেন, রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর্যন্ত অনেক গুনাহ করে ফেলেছি। রমজান মাস নামে এমন একটি ফজিলতের মাস সামনে আসতেছে, আয় আল্লাহ তাআলা দয়া করে ওই রমজান মাসটাকে আমার নসিবের মধ্যে তুমি দিয়া দিও। দীর্ঘ একটি বছরের গুনাহ যাতে আমি মাফ করতে পারি। রমজান মাস হচ্ছে এমন এক মাস, কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করে থাকে, কোন বান্দা যদি সারা জীবন গুনাহের মধ্যে গুনাহ অতল গভীর সমুদ্রের মধ্যে যদি ডুবে যায়, সাগরে গুনার মধ্যে সাগরে পড়ে যদি হাবুডুবু খায়, পাহাড় সম পরিমাণ যদি তার গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত গুনাহগুলি রব্বুল আলামিনের কাছে যদি নিজের দুর্বলতা প্রকাশ করে সিজদা করে যদি কাঁদতে পারে, রব্বুল আলামিন 1 সেকেন্ডের মধ্যে গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমন একটি মাস আমাদের সামনে আসতেছে, এই জন্য এই মাসটাকে উপলক্ষ করে আমাদের প্রস্তুতিটা এত সুন্দর, এত প্রস্তুতিভাবে ভালোভাবে নিতে হবে, যাতে কোনো ধরনের ঘেট না থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, বলেন তো কোন স্টুডেন্ট দাখিল পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা হবে, 3 ঘন্টার পরীক্ষা, 4 ঘন্টার পরীক্ষা, এই পরীক্ষার টাইম শুরু যখন হয়ে যায়, প্রশ্নপত্র যখন তার হাতে দিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য কি প্রশ্ন দূরে রেখে সে বসে থাকে? বলেন, সে কি ঘুমায়? সে কি অন্যমনস্ক থাকে? না। তার কারণ তার 1টা সেকেন্ড যদি ব্যয় হয়ে যায়, তাহলে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে, চাকরির মধ্যে ভালো মার্ক পাবে না, ফার্স্ট ক্লাস পাবে না, এ প্লাস পাবে না, থার্ড ক্লাস রেজাল্ট দিয়ে তার চাকরির ব্যবস্থা হবে না, তার রিজিক অন্বেষণের ব্যবস্থা হবে না। এই জন্য অল টাইম সে 3টা ঘন্টায়, প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় 100% সে গুরুত্ব দিয়ে তারপরে পরীক্ষাটাই লিখতে থাকে, ঠিক কিনা? এই কথা যেমন বাস্তব সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের মধ্যে এমন একটি মাস আমাদের সামনে রেখে দিয়েছেন, এই মাসের প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা মিনিট হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা ঘন্টা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা দিন হচ্ছে গুরুত্বপূর্ণ, এই মাসের প্রত্যেকটা সপ্তাহ 100% রব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ আমরা চিন্তাই করতে পারি না। কি আশ্চর্য ব্যাপার, সারা জীবন বান্দা গুনাহ করেছে, দীর্ঘ 60 বছর 70 বছর জীবনে গুনাহ ছাড়া কিছুই ছিল না। আর আল্লাহ বলতেছে, যদি ঈমান এবং ইহতিসাবের সহিত আমার কাছে চাইতে পারো, আমি 1 সেকেন্ডের মধ্যে তোমার গুনাহগুলো মাটির সাথে ধূলিসাৎ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? বলেন, পারেন কিনা আল্লাহ? এই জন্য মহান রব্বুল আলামিন বান্দাকে রমজানের রোজা যে রাখবে, রোজা রাখার জন্য একটি শর্ত আবশ্যক করে দিয়েছেন। বান্দা যদি ওই শর্তটা পালন করতে পারে, রব্বুল আলামিন তার গুনাহটা মাফ করে দিবেন। 1 নাম্বার শর্ত হচ্ছে তার মধ্যে ইহসান থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে, ইহসান থাকতে হবে। ইহসান আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের সংজ্ঞা দিতেছেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের বেশে হাজির হয়ে আল্লাহ রাসূলের পাশে বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসানটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিবরাইল আমিন প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, আনতা আবুদুল্লাহি কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি ইবাদত করবে, এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে রোজা করবে, এমন ভাবে হজ করবে, এমন ভাবে যাকাত দিবে, মনে হচ্ছে যেন তোমার নামাজটা স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তোমার সামনে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে, এমন ভাবে তুমি ইবাদত করবে। আমরা যখন নামাজ পড়ি দেখবেন অনেকে নামাজে দাঁড়িয়ে শরীর চুলকায়,
চোখ এদিক ওদিক চলে যায়, হাত থাকে মানে অলসতার মতো, সোজা হয়ে দাঁড়ায় না, আঁকা বাঁকা এলোমেলো থাকে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি প্রেসিডেন্টের সামনে যান, হঠাৎ করে কোনো কারণে গেছেন, সামনে দিকে দাঁড়ায়, আগের দিকে তাকায়, একটু শরীর চলবে নাকি সোজা দাঁড়ায় থাকবে? সুন্দরভাবে, যতটা সুন্দরভাবে দাঁড়ানো যায়, যতটা সুন্দরভাবে কথা বলা যায়, যতটা সুন্দরভাবে তাকানো যায়, আপনি চেষ্টা করবেন, ঠিক কিনা বলে? তার কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট, আর নামাজের মধ্যে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট না, ঠিক কিনা চিল্লায় বলেন? যে রবকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, এই পৃথিবীর কোনো মানুষ এই আল্লাহকে দেখে নাই, ঠিক কিনা বলেন? এমন রহমত আর এমন বরকত আর এমন পরশ পাথর, এমন পরশমূলক রব আমাদের, যে রবকে দেখার জন্য আমাদের চক্ষুই আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যারা বলে যে আল্লাহ রাসূল নাকি মিরাজে গিয়ে আল্লাহকে দেখেছে। পৃথিবীর কোনো কিতাবে পাওয়া যায় কোত্থেকে যে তারা পাইছে। আবার অনেক বেকুব আছে, তারা শয়নের স্বপ্নে আল্লাহকে দেখে, আল্লাহ রাসূলকে প্রতিদিন স্বপ্নে দেখে। চিন্তা করেন কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলেন তো দেখি, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? গেছে না দেখেছে? কিন্তু আল্লাহকে দেখতে পারছে? আল্লাহকে দেখতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে তো পারেই না, বরঞ্চ তার ৭০,০০০ ভাগের এক ভাগ নূর, তার চাইতেও কম। আল্লাহ শুধু নূর ছেড়ে দিলেন ওই পাহাড়ের মধ্যে, ওই পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নূরকেই সহ্য করতে পারি না, আর আল্লাহকে দেখে আমরা কিভাবে সহ্য করতে পারবো? এটা কোনোদিন সম্ভব সম্ভব না, যদি আল্লাহ আমাদের যোগ্যতা না দেয়। আল্লাহ তো বলে দিয়েছেন আমাকে দেখতে পারবা যদি কেবলমাত্র শুধুমাত্র তোমরা জান্নাতি হয়ে আমার কাছে আসতে পারো। যদি জান্নাতি হতে পারো তাহলে আমাকে দেখতে পারবা, এছাড়া আমাকে দেখার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বান্দার জন্য শর্ত জুড়ে দিয়েছেন, বান্দা যদি তার জীবনের গুনাহগুলো মাফ করতে চায়, বান্দা যদি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাটির সাথে ধূলিসাৎ করতে চায়, অবশ্যই তার এই পরিপূর্ণ রমজান এক মাসের মধ্যে প্রত্যেকটা আমলের মধ্যে ইহসান থাকতে হবে, ইহসান থাকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আর পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ বিনাশ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, বান্দা যদি এই রমজান মাসে কবিরা গুনাহ না করে, ছোটখাটো ভুল যদি বান্দার মাধ্যমেও হয়ে থাকে, রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো তো মাফ করে দিবেন, এবং সামনেও 1 বছর পর্যন্ত তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে রমজান মাস, এটার জন্য আমাদের প্রস্তুতি খুব 5 লাখ দরকার না, নরমাল প্রস্তুতি নিলে হবে? বলেন, স্বাভাবিক প্রস্তুতি নিলে হবে না। আমাদের মধ্যে দেখবেন স্টুডেন্টদের মধ্যে যেমন একই ক্লাসের 10 জন স্টুডেন্ট, 10 জনের রেজাল্ট কি একরকম হয়? একরকম হয় না। আবার মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেখবেন এখানে 100 জন মুসল্লি, 100 জনের নামাজ কিন্তু একরকম হয় না। একজনের নামাজ খুব সুন্দর হয়, ধীরে সুস্থে সূরাগুলি, কেরাতগুলি, রুকুগুলি, সিজদাগুলি সুন্দরভাবে আদায় করে ধীরে সুস্থে নামাজ পড়ে, তাড়াহুড়া করে না। আর তাড়াহুড়া তো করা শয়তানের কাজ, মানুষের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল উযলাতু মিনাশ শয়তান। মসজিদে আসো, সর্বোচ্চ 5 মিনিটে তোমার নামাজ শেষ হয়ে গেছে, অথচ তুমি চায়ের স্টলে ঘন্টার ঘন্টা বসে গল্প করতেছো, আড্ডাবাজি করতেছো, তখন তোমার নামাজের যে সময় তাড়াহুড়া করে, ওই তাড়াহুড়া তখন থাকে না, ঠিক কিনা বলে? আমাদের তাড়াহুড়া যত সবখানি ইবাদতের কাজে। মসজিদে আসলে যদি মনে করেন যেন শুক্রবারে নামাজ হয়, কোনো কারণে ইমাম সাহেবের 20 সেকেন্ড 25 সেকেন্ড ওভারকাম হয়ে গেছে, একবার ঘড়ির দিকে, আবার ইমাম সাহেবের দিকে, আবার ঘড়ির দিকে, আবার ইমাম সাহেবের দিকে, আপনারা মনে করতেছেন ইমাম সাহেব কিছু বুঝে নাই। আমি সবই দেখি, সব দেখা যায়। এখানে বসে মসজিদের আনাচে কানাচে কে কেমন করতেছে, তার চোখের টিপটা কোন দিকে, এখানে বসে সব দেখা যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমার আল্লাহ কিন্তু সর্বশক্তিমান রব, তিনি দেখেন না? দেখেন কিনা আপনার মনের ভিতরে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কলবিহি ফি সুদুরিহি, আপনার অন্তরে, আপনার মনের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে, আপনি হুজুরকে কি বলতে চান, আপনি আলেমকে কি বলতে চান, আপনি ইসলামিক মানুষদেরকে কি বলতে চান, আপনি ইসলামিক দাওয়াতি কর্মীদেরকে কি কটাক্ষ করে, আপনি ঠাট্টা করে বলতে চান, আল্লাহ কিন্তু জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সব কিছু দেখেন। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে সারা জীবন নামাজ রোজা পড়ে, নামাজ রোজা করা সত্ত্বেও আবার তার পরিবারের দুঃখ, দুর্দশা, বেদনা, অসুস্থ যায় না। এটা হয় কেন? এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আল্লাহ পরীক্ষা করতেছে, আরেকটা হচ্ছে আল্লাহ তাকে শায়েস্তা করার জন্য করতেছে। কোন ধরনের রং, কোন ধরনের ভুল হয়তো বা হচ্ছে তার আমলের মধ্যে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আজকে একটা জিনিস চিন্তা করেন,
আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, দিই, সব কিছু আমাদের ঠিক আছে। এই কথাটা আমি প্রায় বলি, আমাদের এভরিথিং ঠিক আছে, আমলের কোনো গ্যাপ নাই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আমরা এই কোরআনটা পড়ে বুঝে শুনে কোরআনটাকে সমাজে বাস্তবায়ন করতে চাই, তখন সবাই আর মত দিতে রাজি হয় না। ঠিক কিনা বলেন? হয় না এরকম? দীর্ঘদিন যাবত আমরা বাংলাদেশের পার্সপেক্টিভসে দেখেছি যে যখন বলা হয় যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, আসেন মাহে রমজান উপলক্ষে একটা রাস্তায় একটা মিছিল দেই, তখন মানুষের পাওয়া যায় আস্তে করে যার মধ্যে অন্যদিকে চলে যায়। হয় না এরকম? তাবলীগের বাইরে আসছে, আপনাকে দাওয়াত দিতেছে, আপনি একটু বসেন ভাই, একটু দুইটা কথা কোরআন থেকে শুনেন, হাদিস থেকে শুনেন, তার বসার ধৈর্য হয় না। ঠিক কিনা বলেন? তাকে ধরা হয় যে আপনি ভাই একটু শুনে যান, সে হাত জোর করে তখন চলে যায়। আরে ভাই আপনি যাবেন কোথায়? আপনি যাওয়ার জায়গা কোথায় বলেন তো দেখি? আপনি দুনিয়ার যত জায়গায় যান না কেন, খবরের রাস্তা ছাড়া আপনি আল্লাহর কাছে যেতে পারবেন? আসরের রাস্তা, মিজানের রাস্তা, ফুলসিরার রাস্তা ছাড়া এটাকে ওভারকাম করে আপনি কি আল্লাহর কাছে যেতে পারবেন? আর ওখানে গেলেই তো আপনাকে ধরবে যে আপনি কোরআনের মর্যাদা কতটুকু দিয়েছিলেন, দায়িত্বের মর্যাদা কতটুকু দিয়েছিলেন, আলেমদের মর্যাদা কতটুকু দিয়েছিলেন, ইমাম মুয়াজ্জিন কতটুকু তাদের মর্যাদা আপনি দিয়েছেন। যখন জিজ্ঞেস করা হয় আপনার আমার কোন অস্তিত্ব থাকবে? মাইরের সুরে হাত দিয়ে যা আছে সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? সারা জীবন নামাজ পড়ে, রোজা করে, যদি বলা হয় আসেন পার্লামেন্টে কোরআনের আইন চালু করি, তখন বলে কোরআন টোরআন আমাদের দরকার নেই, এটা হচ্ছে নেতাদের কাজ। কেমন বেকলের বেকল, চিন্তা করে দেখে। আমাদেরও নেতা আছে, আছে না? আছে কিনা বলেন? আমাদের যে নেতা, এই নেতা কি দুনিয়ার নেতা নাকি আখেরাতের নেতা বলেন? আমাদের এমন নেতাকে অনুসরণ করা উচিত যে নেতাকে উভয় জগতে আমরা পাই। ঠিক কিনা বলেন? এই টেম্পোরারি সামান্য সময়ের নেতা আমাদের কোনো দরকার নাই। আমাদের নেতা থাকতে হবে এমন নেতা যিনি কবরে আমাদেরকে ঠেকাইতে পারবেন শাস্তি থেকে। ঠিক কিনা বলেন? দুনিয়ার নেতারা তো ঠেকায়, কি বলে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চাঁদাবাজি করলে যখন ধরা খেয়ে যায় তখন নেতারা ঠেকাইতে পারে, কিন্তু কবরে গেলে যখন ফেরেশতা ডান্ডাবিধি নিয়ে দাঁড়ায় থাকবে, বুরুজ নিয়ে দাঁড়ায় থাকবে, তখন ঠেকাবে কে? তখন আমাদের এই নবীকে দরকার। ঠিক কিনা বলে? সারা জীবন অপকর্ম কইরা কবরে যাইয়া কবর যখন মাটি দিবে বলে যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল। আরে দেখো, সারা জীবন আল্লাহ রাসূলের বিরুদ্ধে স্লোগান দিছো, একদিনও ক্ষমতা হয় নাই আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে স্লোগান দেওয়ার জন্য, আর মরার বেলায় বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ জন্মের দেখান দেখাবে। ঠিক কিনা বলে? ওই যে হুজুরা যেমন ওয়াজ করে, তাল গাছের থুম্বার মধ্যে বৈশা তসবিহ টিভি আর বলে মদিনা যাবো কেমন, তসবিহ টিভি আর যাবো মদিনা কেমনে যাবো। ফেরেশতা কয় সারামজাদা তুই খালি মইরা দে, তোর জম্মের মজা খাওয়া। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কথাগুলো অনেক লোট। আজকে আমরা 100% আমল করি, সব কিছু ঠিক আছে, কোরআনের কথা আমরা মানতে রাজি না। এটাই হচ্ছে আমাদের বড় জ্ঞান। এটার কারণে এই যে দেখেন রমজান মাসে আল্লাহ একটা শর্ত দিয়েছেন, সেটার নাম হচ্ছে ইফতার। এই ইফতার যদি বান্দার মধ্যে না থাকে, আপনার মুখের পাশাপাশি ভিতরে কল যদি পরিষ্কার না থাকে, সারা জীবন রোজা রাখলে রোজায় কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে দুটি কারণে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কারণে রমজানকে অন্যান্য মাসের চাইতে গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব বানিয়েছেন। এক নাম্বার হচ্ছে এই রমজান মাস হচ্ছে এমন এক মাস যে রমজান মাসে রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। দুই নাম্বার হচ্ছে এই মাসের মধ্যে এমন একটি রাত আল্লাহ দিয়েছেন, ওই রাতের মধ্যে যদি বান্দা ঈমান এবং ইহতিসাবের সহিত দাঁড়িয়ে সারা রাত যদি বান্দা ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ তো মাফ করে দিবেন। তারপরও তার কমপক্ষে 83 মাস দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাই রমজান মাসটা গুরুত্ব বেশি না কম বলেন দেখি? তাহলে আমাদের অনেক গুরুত্ব দেওয়া উচিত না? এই মাসে প্রস্তুতির জন্য কিছু কিছু গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, প্রায় 10টা শর্ত বলেছিলাম। আজকে বাকি কিছু শর্ত আছে। এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে বেশি বেশি কল্যাণকর কাজ করা। যেই কাজ করলে ফায়দা আসবে, বেহুদা কোনো কাজ করা যাবে না। এমন কোন দলের সাথে মিছিল করা যাবে না যেই দলের সাথে মিছিল করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হন না, নারাজ। যেই দলের সাথে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন, যেই স্লোগান দিলে আল্লাহ রাসূল খুশি হন, যে তাকবীর দিলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন, ওই দলে গিয়ে তাকবীর দেওয়া। একটা তাকবীর দিলে আপনি আল্লাহর আরশ পর্যন্ত যাবেন। আর মানুষের নামে যদি এই দুনিয়াতে তাকবীর দেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া, এই তাকবীরে একটা শয়তানও খুশি হবে না। ঠিক কিনা বলেন? তাহলে কল্যাণকর কাজ করতে হবে। কল্যাণকর কাজ বলতে মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, ব্যবসা করেন এমন ব্যবসা করা যাবে না এটা আপনি 2 গুণ 3 গুণ লাভ করতে পারেন, আপনি লাভ করছেন 10 গুণ 15 গুণ,
এগুলা করে মানুষের কল্যাণ, কোনোদিন মানুষের সমাজে কল্যাণ আসবে না। মানুষের মধ্যে তারপরে পুঁজিবাদী করা, 100 কেজি আলু আপনি কিনা রাখলেন যে 2 মাস পরে অনেক দাম বাড়বে, তখন আমি ছাড়বো, এখন আমি ছাড়বো না, এগুলা হচ্ছে সুদী কারবার। এই কারবারগুলিকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে কল্যাণমূলক কাজ করতে হবে। তারপর হচ্ছে সালাতুল তাহাজ্জুদ বেশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব আমলগুলি রব্বুল আলামিন খুব পছন্দ করে। তার চাইতেও সব চাইতে পছন্দনীয় একটি আমল আছে। বান্দা যদি রাতের বেলা জেগে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেল, ওই রাতে, গভীর রাতের মধ্যে যখন বান্দা উঠে করে নামাজ দাঁড়িয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বান্দার চেহারাটা দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে তিনি কোরআনের মধ্যে স্পেশাল করে বলে দিয়েছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাক। এই ইবাদতটা হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত হচ্ছে নফল ইবাদত। আসলে এই ইবাদতটা নফল ইবাদত সত্ত্বেও ফরজের চাইতেও বেশি গুরুত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যদি গভীর রাতের মধ্যে নিজ আকাশে এসে বসে থাকেন, বান্দার দিকে তাকিয়ে থাকেন, বান্দা যদি ঘুমিয়ে থাকে, তাহলে রাব্বুল আলামিন ওই বান্দা কোনো পাপ করতে পারে না, বুঝতে পারে না আল্লাহ ছাড়া নাই। আল্লাহ তার প্রতি দৃষ্টি দেন না। যেই বান্দা জেগে জেগে রাব্বুল আলামিনের তাকে রব্বুল আলামিনের পায়ে সিজদায় করে চোখে পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা নিজ কানে তিনি তার দিকে তাকায় তাকায় শুনতে থাকেন। সুবহানাল্লাহ। একজন বান্দা যখন নামাজ পড়ে, বান্দা নামাজগুলো অন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, ওই আমলটা ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। বান্দা যদি হজ করে, ওই হজ্জের তালবিয়ার সওয়াবগুলি আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বান্দা যদি যাকাত দেয়, ওই যাকাতের রব্বুল আলামিন ওই যাকাতের মধ্যে যে ফজিলত রেখে দিয়েছেন, ওই ফজিলতগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে দেন। কিন্তু বান্দা যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, ওই তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর যে ফজিলত আছে, ওই ফজিলতটা ফেরেশতা লাগে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এবং এই আমলটা তাকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ হচ্ছে এমন তাহাজ্জুদ নামাজ, রমজান মাস যেহেতু আমাদের একটা সুবর্ণ সুযোগ থেকে আমরা আগে উঠি, এই তাহাজ্জুদটা ওইরকম গুরুত্ব দিয়ে তারপরে আমাদের আদায় করতে হবে যে এই মাসটার তাহাজ্জুদ যদি আদায় করা যায়, অন্য মাসের ফরজের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ রমজান মাসে প্রত্যেকটা নফল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি তাহাজ্জুদ করতে হবে, তারপর বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে। অন্যান্য মাসের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাতাবাল্লাহু সাবামিয়া, কমপক্ষে অন্যান্য মাসের চাইতে 1 গুণের থেকে 70 গুণ বেশি দাম হচ্ছে, মর্যাদা হচ্ছে রমজান মাসের দান। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলছেন যে একেবারে 7 থেকে 700 গুণ, তারপরে বিগয়রি হিসাব। কত যে আল্লাহ দান করবো, এটা কোনো হিসাবই নাই। সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে বান্দা যে রোজা রাখবে, এই রমজান মাসে বান্দার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হচ্ছে বান্দার চরিত্র সুন্দর করতে হবে। রমজান মাসে তুমি রোজা রেখেছো, আরেকজনকে ধমক দেওয়া যাবে না। রমজান মাসে তুমি রোজা রেখেছো, আরেকজনকে গালি দেওয়া যাবে না। রমজান মাসে তুমি রোজা রেখেছো, আরেকজনের সাথে মিথ্যা কথা বলা যাবে না। রমজান মাসে তুমি রোজা রেখেছো, তুমি নিজের বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ। সিয়াম শব্দের অর্থই তো সংযম, ঠিক কিনা বলে? সংযম মানে হচ্ছে ইমসাক ওয়া শারাবি, মানে একেবারে খাওয়া দাওয়া সমস্ত কথাবার্তা সব কাজ যদি কন্ট্রোলে থাকে, সংযম থাকে, তাহলেই রোজা আদায় হবে। আপনি যদি পেট ভরে খায়া সারাদিন যদি আপনি মানুষের সাথে শয়তানি করেন, এটার নাম রোজা না। একেবারে আপনি সুন্দর করে রোজা নিয়তে খাইয়া সারাদিন যদি মানুষের সাথে মিথ্যা কথা বলেন, মানুষকে ঠকান, ধোঁকাবাজি করেন, তাহলে সারাদিনও ওই রোজার হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? এমন ভাবে আপনাকে থাকতে হবে মাটির মতো হয়ে। মাটিকে যেমন এখানে রাখলে, সরাইলে, টিপলে যা হয়, মানে যা ইচ্ছা তা করা যায়, আপনাকেও যাতে মানুষের মুখে ব্যবহার করতে পারেন। আপনি মানুষের সাথে কথা বলবেন সুন্দরভাবে, সৎভাবে, ন্যায়গতভাবে, মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। এই সমস্ত যদি না থাকে, তাহলেই আপনি মধ্যে ইহসান অর্জিত হলো। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে রমজান মাসে ইতিকাফের জন্য নির্দিষ্ট একটি টাইমের শেষ দশকে চেষ্টা করতে হবে আপনি ইতিকাফের নিয়োগ করা, নিজেকে আবদ্ধ রাখা, ইতিকাফ করা। ইতিকাফ মানে হচ্ছে নিজেকে এক জায়গায় আল্লাহর জন্য নিয়োজিত করা। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফের প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনার গুনাহগুলো বেরিশ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যেহেতু দুটি কারণে গুরুত্বপূর্ণ,
এক নাম্বার হচ্ছে কোরআন, আর দুই নাম্বার হচ্ছে লাইলাতুল কদরের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, রমজান যখন 20 এর পরে 21 হয়ে যায়, ওই 21 থেকে 29 পর্যন্ত তোমরা এমন একটি রাত খুঁজো, যেই রাতের সারা মাসের মধ্যে, এমনকি সারা জীবনের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন, একটি রাত, সেটি হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা তালাশ করো, তুমি খুঁজতে থাকো। 21 থেকে শুরু করে 29 পর্যন্ত তুমি প্রতি রাতে তায়াজ্জুদ করো, লাইলাতুল কদর অন্বেষণ করো, আল্লাহর কাছে চাও। আর আল্লাহ যদি কোনোভাবে যদি তুমি লাইলাতুল কদরের মর্যাদা যদি পেয়ে যাও, সারা জীবন তোমার জন্য। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীরা তো 300 বছর, 400 বছর, 500 বছর বাঁচত, তারা অনেক আমল করতো, আমরা তো আমল করতে পারি না। আমাদের বয়স 60 বছর, সর্বোচ্চ 70 বছর। এই কয়েকদিনে আমরা কি আমল করতে পারি? বেশি আমল করতে পারি না। তারা যুদ্ধ করতো, তারা জিহাদ করতো, তারপরে আবার রোজা রাখতো, অনেক সময় তারা পেয়েছিল, আমরা তো অত সময় পাই না। আমাদের জন্য আল্লাহর কাছে বোনাস একটি সময়ের জন্য আল্লাহর কাছে আপনি অ্যাপ্লাই করুন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ শুনে তিনি রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, এমন একটি সময় আমার উম্মতের জন্য দিয়ে দাও, যে সময়ের মাধ্যমে উম্মত সারা জীবনের গুনাহ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন লাইলাতুল কদরটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাবের সহিত যদি কোনো বান্দা পেয়ে থাকে, পালন করতে পারে, 83 মাস আমল করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অনেক গুরুত্ব দিয়ে আমাদের এই রমজান মাসটাকে পালন করতে হবে, কোনো দিক দিয়ে এটাকে ছোট মনে করা যাবে না। তারপর হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো, নিজে খাওয়ার পাশাপাশি আপনার প্রতিবেশীরও খোঁজ খবর রাখতে হবে। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন সিত্তু, 6টা হক আছে আরেক প্রতিবেশী। আপনার হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে যদি, মুখের দ্বারা যদি প্রতিবেশী কষ্ট পায়, শান্তি না পায়, হাসরের মাঠে আপনার যদি ওই প্রতিবেশী রিপোর্ট দিতে পারে আল্লাহর কাছে যে আল্লাহ, তার দ্বারা আমি কষ্ট পাইছি না, আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমার জমিটা তার পাশে ছিল, সে সারা জীবন কষ্ট দিছে, আপনার যত আমলই করেন না কেন আল্লাহ কিন্তু সব হিসাব করে দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে নিজের পাশাপাশি প্রতিবেশীরও খোঁজ খবর রাখতে হবে। আমাদের মধ্যে অনেক প্রতিবেশী আছে, আমরা 3 বেলা মাছ মাংস খেয়ে, ভালো ভালো খেয়ে রোজা রাখি, সে 3 বেলা খাইতেও পারে না, এমনও আছে। এই জন্য সমাজের যে মানুষগুলো দেখতে মনে হয় একটু নিচে আছে, তাদেরকে যেভাবে হোক তাদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হবে। এটা রোজার আগের কাজ, তাদের খোঁজ নিতে হবে যে তারা একটি মাস যে রোজা রাখবে, তাদের প্রস্তুতিটা কতটুকু, সমস্যা আছে কিনা, এগুলো আগে থেকেই এগুলা খোঁজ খবর নিয়ে তারপরে ক্লিয়ার করতে হবে সমাজের মানুষের মধ্য থেকে। তারপরে হচ্ছে আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করা যাবে না, সম্পর্ককে আরো উন্নীত করতে হবে, সম্পর্ক আরো ভালো করতে হবে। প্রত্যেকটা আত্মীয়রা, আগে আমরা দেখতাম রমজান মাস যখন আসতো, আমরা ছোট বোনের শ্বশুর বাড়ি, বড় বোনের শ্বশুর বাড়ি, আমরা বিভিন্ন সোলা মুড়ি নিয়ে যাইতাম। এখনো অনেকে আছে যায়, অনেকে আছে কিনা খোঁজখবরই রাখে না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, রোজার আগেই এটা কাজ, এই প্রস্তুতিমূলক কাজটা সবারই করা উচিত। আত্মীয় স্বজন, নিজের পাশাপাশি নিজের রক্তের আত্মীয় স্বজন যারা আছে, সবার খোঁজ খবর রাখা। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতে আমরা কি একা একা যেতে চাই না সবাই নিয়ে যেতে চাই? বলেন দেখি, সবাই নিয়ে যেতে চাই? এই পৃথিবীর একটা মানুষও যদি তার মনে মনে বিন্দু পরিমাণ চিন্তা রাখে যে আমি একলা জান্নাতে যাবো, তার কপালে শনি আছে, ঠিক কিনা বলে? কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন মানুষ, তার একটা উম্মতই জাহান্নামে জ্বলবে, এটা তিনি চাইবেন না। যদিও আমরা কপাল পোড়া উম্মত, নিজের কপালে নিজেই আগুন লাগায়, ঠিক কিনা বলে? এই রমজান মাসে রোজা পালন করবো, আমরা রোজাটা একটু গুরুত্ব দেবো, কোরআন তেলাওয়াত করবো, কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, কিন্তু কোরআনের একটাও অর্থ বুঝি না, এর লাভ হইল কোনো? বলেন, সারা জীবন আপনি কোরআন তেলাওয়াত করেন, অর্থ বুঝেন না, কোরআনের সওয়াব পাবেন ঠিকই, 100% সওয়াব পাবেন না। আর এই কোরআন শরীফ বুঝে যদি একটা হরফ বুঝে যদি একটা আমল আপনি করতে পারেন, এইটার উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলে? আর কোরআন শরীফ যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন কি জিনিস এটা আমরা বুঝতে পারবো? ক্ষমতা নাই। কোরআনটা বুঝতে হবে যে আসলে এটার মধ্যে কি আছে, কি কথা এটার মধ্যে বলা হয়েছে। আগে আমরা শুধুমাত্র জানতাম যে ইসলাম হচ্ছে একটা ধর্মের নাম, যেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, এটা করলে মনে হয় শেষ। এখন দেখি ভাই না, এটা করলে তারা আপনার মানে ইসলামের যাত্রা শুরু। আপনি কোরআনটাকে 100% বাস্তবায়ন করা। বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোন ধরনের অপকর্ম দেখলে, চাঁদাবাজি, শয়তানি, বদমাশি দেখলে সমাজ থেকে নিজে হাতে হোক, মুখে হোক, যেভাবে হোক এটাকে রোধ করার চেষ্টা করতে হবে। এগুলি করে যদি আমরা রোজা পালন করতে পারি, তাহলে আমাদের রোজাটা আদায় হবে ইহসান ভাবে। আর ইহসান ভাবে যদি আদায় করতে পারি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ পিছনের মাফ করে দিবেন।